আসসালামু আলাইকুম। তো এখন তো বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যায়, আর যারা ফুলকপি খেতে পছন্দ করেন তাদের জন্য এখনই উপযুক্ত সময় ফুলকপি কিনে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখার। তো আমি আজকে ফুলকপি কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দুটি মিডিয়াম সাইজের ফুলকপি কিনেছি। তো ফুলকপিগুলোকে আমি সংরক্ষণ করব। তো ফুলকপিগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করেই কেটেছি তরকারির জন্য। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কিন্তু ফুলকপিগুলোকে কেটে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো সাইজ করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। আর এই ফুলকপিগুলো দিয়ে আপনারা চাইলে পাকোড়াও বানিয়ে খেতে পারবেন, আবার তরকারিতে দিয়েও কিন্তু খেতে পারবেন। তো এবার আমি ফুলকপিকে সংরক্ষণ করার জন্য এখানে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। তো এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে ফুলকপির ভিতরে কোনো পোকা থাকলে সেই পোকাগুলো বের হয়ে যায়। তবে ফুলকপিগুলোকে কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এবার পানিটাতে যখন বলক চলে আসবে তখন আমি এই ফুলকপিগুলোকে পানির মধ্যে দিয়ে দিলাম। তো এখন এটাকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করব। তো এই যে আমার 3 মিনিটের মতো আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ফুলকপিগুলো কিন্তু প্রায় ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। তো ফুলকপিগুলোকে খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। তো এটাকে আমি আধা সেদ্ধর মতো করে নিয়েছি। তো এখন আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। তো সবগুলো ফুলকপি আমি তুলে নিয়েছি। তো এবার আমি ফুলকপিটাকে ঠান্ডা করে নেব। তো এই যে ফুলকপিগুলো কিন্তু গরম, তো ঠান্ডা করে ফিরে আসতেছে। তো এই যে এখানে ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট বক্স নিয়েছি, এর মধ্যে ফুলকপিগুলোকে রেখেছি। তো ফুলকপিগুলোকে কিন্তু আমি খুব বেশি জাতাজাতি করে রাখিনি, অল্প করেই রেখেছি। এবার আমি একটার এয়ারটাইট বক্সের মুখটাকে আটকে দিলাম। তো এবার এই বক্সটাকে আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো। তো আপনারা চাইলে পলি ব্যাগেও কিন্তু সেম প্রসেসে সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন।